বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত 11.2 এর আজকের এই ক্লাসটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমরা 12, 13, 14 তিনটা অঙ্ক কমপ্লিট করবো, যেখান থেকে 14 নাম্বার খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। যদি আমরা 12 নাম্বারটার দিকে তাকাই আর 13 নাম্বারটার দিকে তাকাই, এই দুইটা প্রায় সিমিলার। যদি তুমি 12 নাম্বার ভালো মতো বুঝো, তুমি নিজে এখন 13 নাম্বার করতে পারবা। আমরা করাই দিব সব, কিন্তু 12 নাম্বার করার পরে আশা রাখি তুমি নিজে 13 নাম্বারটা করতে পারবা। 12 নম্বর প্রশ্নটা পড়ি। 3 জন জেলে 690টি মাছ ধরেছে। তাদের অংশের অনুপাত 3/2, 5/4 এবং 6/5। কে কয়টা মাছ পেলো জানতে চাওয়া হয়েছে। 12 নম্বর। তো প্রথম কাজে যেহেতু আমাদের জানা নাই কি পরিমাণ, এটা জাস্ট একটা অনুপাত, অনুপাতের সাথে কিছু একটা গুণ হয়, তো আমরা ধরে নিলাম এটার সাথে x গুণ, মানে 2/3x এই পরিমাণ মাছ প্রথম জেলে পাইছে, দ্বিতীয় জেলে এটা পাইছে, তৃতীয় জেলে এটা পাইছে। তো লিখলাম ধরি প্রথম জেলে মাছ পায় যা আছে ঠিক তাই, তার সাথে শুধু আমি x ধরে নিলাম, তো 2x 3 এতটি। সেমভাবে দ্বিতীয় জেলে মাছ পায় 4x/5 এতটি। একইভাবে তৃতীয় জেলে মাছ পায় কত, 5x/6 এতটি। এখন এইটা এই তিন জনের মাছ একত্রে করে তো আমাদের 690টা হয়েছে নাকি। তো প্রশ্ন মতে এই 3 জনের যোগফল 690। তো লেখা দাও 2x/3 প্লাসের 4x/5 প্লাসের 5x/6 ইজ ইকুয়াল টু 690। তো লসাগু করি। এখানে 3, 5, 6 লসাগু কত, 3, 5, 6 3 দ্বারা ভাগ যায়, 3 একে 3 হইল, 5 যায় না, 3 দোকানে 6 হইলে একটু গুণ করি, 5 দোকানে 10, 3 10 কত হয়ে গেল 30। তাহলে আমাদের লসাগু কত হয়েছে 30। লসাগুর নিয়ম কি, এটা ধারা এটা ভাগ করা লাগে। তো 3 ধারা যদি আমি 30টা ভাগ করি 10 হইব, 10 ধারা উপরেরটা কি করতে হবে, গুণ। তাহলে 10 দোকানে 20, সাথে আছে x দিয়ে দিলাম। 5 ধারা ভাগ করলে 6 বার যাইব, 6 ধারা যদি উপরে 4 গুণ দেই 4 6 24x। 6 ধারা যদি এটার ভাগ দিই 5 হইব, 5 5 কত হইল 25x। এখানটাতে আছে 690। উপরে কত হইল, এখানে হইল 20, 44, এখানে হইল আমাদের কত 44, 64, 69, আর এখানে আছে 30, 690। এর সাথে একটা x আছে। আর বা ক্রস গুণনের হেল্প নিয়ে আমাদের x এর প্রয়োজন। এটাই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে, গুণ। তাহলে 69x, ওই পাশে 6 9 0 গুণ 30। গুণটা করলাম না, আমাদের কাটাকাটি রেজের জন্য রেখে দিলাম x। এটাই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ। 6903069 6969 কেটে দিছে, তাহলে কত রয়েছে 1, আর সাথে একটা 0 আছে, মানে 10। উপরে পাইলাম এটা দ্বারা ভাগ করে 10, সাথে আছে 30, গুণ করলে কত পাওয়া গেল, গুণ করলে আমরা x এর মান জানলাম 30। 30-এর সাথে আরেকটা কত গুণ হয়েছে, 30-এর সাথে আমাদের, আচ্ছা একটু ভালো মতো কাটি, নাহলে মনে হইব এইখানে, এই যে কাটছি, এটা দ্বারা আমি এটারে কাটছি, কত রয়েছে 10 রয়েছে, 10-এর সাথে আমি 30টা গুণ করছি, 300 হয়েছে। তাহলে x এর মান 300। এবার বের করি আমাদের প্রথম জেলে কয়টা মাছ পেয়েছে, দ্বিতীয় জেলে, তৃতীয় জেলে কয়টা করে মাছ পেয়েছে। তো সুতরাং প্রথম জেলে মাছ পায় 2x/3t। x এর মান কত, x এর মান 300, নিচে 3 ধারে এটারে কাটছি, 100 বার গেছে, 100 দ্বারা 2 এর গুণ করছি, 200টি মাছ পাইছে। তারপরে আমাদের দ্বিতীয় জেলে মাছ পায়, সে কি পরিমাণ পাইছে, সে পাইছে 4x/5। 4, x এর মান কত, x এর মান আমরা জানছি 300। এখানটাতে আমরা 5 লিখলাম, 5 ধারা যদি 30-টা ভাগ দিই, 5 6 30 হয়, সাথে 0 দিয়ে দিলাম, 4 6 24, 240টি। আরেকটা হচ্ছে আমাদের তৃতীয় জেলে কয়টা পাইছে, তৃতীয় জেলেরটা হইতেছে কত, 5x/6। 5x/6, 5 লিখলাম, x এর মান কত, x এর মান হইতেছে 300, নিচে আছে 6 ধারা 30টা কাটলে 5 বার যায়, সাথে 0 দিয়ে দিলাম, 5 5 25 এতটি। শেষ।
প্রথম জেলে পাইছে 200টা মাছ, দ্বিতীয় জেলে পাইছে 240টা মাছ এবং তৃতীয় জেলে পাইছে 250টা মাছ। এই হচ্ছে ফাইনালি সব মিলে আমাদের কয়টা মাছ? 690টা মাছ। বুঝতে পারছি? এখন দেখো এইখানে একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে আমাদের ত্রিভুজের 3 বাহুর যোগফল। 3 বাহুর যোগফল দেওয়া আছে 45 আর আমাদের দৈর্ঘ্যগুলির অনুপাত দিয়ে দিছে 3, 5, 7। তো এখন কি তুমি এটা করতে পারবা? এইখানে যেমন 3 জেলের অনুপাত ছিল এটা, আমি এই 3টার সাথে x গুণ করছি, যোগ করছি, সমান এটা লিখছি। এইখানেও প্রক্রিয়া কিন্তু সেম। এটার সাথে একটা x গুণ করলাম, 3x হলো, 5x হলো, 7x হলো। এই 3 জনের যোগফল হবে আমাদের কত? 45-এর সমান। এখান থেকে x এর মান উদ্ধার করতে হইব, তারপর প্রতিটা বাহুর মান সিঙ্গেল ভাবে x এর মান গুণ করে আমরা বের করতে পারবো। তো এটা সমাধান তুমি চাইলে এখনই করতে পারো, আর যদি না পারো আমরা করাই দিতেছি, এটা দেখতে পারো। 13 নম্বর জন্য প্রথমেই তাইলে আমরা 3টা বাহুরে ধরে নিতেছি। ধরি প্রথম বাহু, যে অনুপাতটা দেওয়া আছে 3, তাহলে লিখে দিলাম আমরা 3x। দ্বিতীয় বাহু 5x। তৃতীয় বাহু এটাতে কত দেওয়া আছে? 7x। এই 3 জনের যোগফলই হবে পরিসীমাটা সমান। পরিসীমাটা চাইলে তুলে নিতে পারো, দেওয়া আছে পরিসীমা 45। এবার প্রশ্ন মতে কি ছিল? সেন্টিমিটার। তাহলে এগুলোর সাথে একক হইব সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। প্রশ্ন মতে ত্রিভুজের 3 বাহুর যোগফলই তার পরিসীমার সমান, বা 3 বাহুর যোগফলে আমরা পরিসীমা বলি। তো 3টা বাহুরে যোগ করতেছি 7x, এই পাশে পাওয়া গেল 45। এখানে কত হইল? এখানে পেলাম আমরা 8, 8, 5, 8, 7, 15। এই পাশে আছে 45, আমাদের x এর প্রয়োজন। 15 এই পাশে গুণাকার আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। 3, 15, 45। তো x এর মান কত? 3। এখন আমি প্রথম বাহুরে যদি বের করতে চাই, সুতরাং প্রথম বাহু 3x ছিল, এত সেন্টিমিটার। আমি x এর মান জানছি, x এর মান কত? x এর মান হইতেছে 3, লেখা দাও। 3 তিরিকা 9 সেন্টিমিটার। তারপরে দ্বিতীয় বাহুতে দেওয়া আছে 5x সেন্টিমিটার। 5x এর মান কত দেওয়া? x এর মান 3 দেওয়া। 3, 5, 15 সেন্টিমিটার। লাস্টেরটা একইভাবে তৃতীয় বাহুতে দেওয়া আছে 7x সেন্টিমিটার। 7 লিখে দিলাম, x এর মান কত? 3। 3, 7, 21 সেন্টিমিটার। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারছি? আশা রাখি তোমরাই পারছো। তাও যদি প্রবলেম হয়ে থাকে দেখে নিতে পারো। এরপর আমরা লাস্টেরটা, আমাদের গুরুত্বপূর্ণ 14 নাম্বারটা করি। এইখানে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7। এদের গসাগু জানাই দিছে 4, আর লসাগুটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো যেহেতু সংখ্যাগুলি আমাদের জানা নেই, জাস্ট অনুপাত দেওয়া আছে, তো প্রথমে আমরা সংখ্যা দুটো একটু ধরে নিই। ধরি একটি সংখ্যা কত ধরে নিলাম? 5। 5 এর সাথে x দিয়ে দিলাম, সংখ্যাটা হয়ে গেল। অপর সংখ্যা কত দেওয়া আছে? 7, তার সাথে x দিয়ে দিলাম। এখন এই দুটার কি মান দেওয়া আছে? গসাগু দেওয়া আছে না? আর আমি যদি এই দুটো থেকে এমন গসাগু বের করি, গসাগু কি হইব? লিখি সংখ্যা দুইটির গসাগু মানে এমন কিছু যেটা দ্বারা 5-এরও ভাগ যায়, 7-এরও ভাগ যায়, মানে পুরোটারে এমন একটা সংখ্যা যেটা এটারও ভাগ যায়, এটারও ভাগ যায়। তো এখানে দেখা যেতেছে না এমন কিছু আছে, কারণ 5 আর 7-এর ভিতরে আমি কমন কোনো গুণনীয়ক পাই না, মৌলিক কোনো গুণনীয়ক বা কমন কোনো গুণনীয়ক এখানটাতে নাই। তো বোঝা গেল এইখানটাতে কিছু যেহেতু নাই, শুধু একটা এক্স আছে। তো এদের দুজনের গসাগু কি এক্স। গসাগু মানে হচ্ছে দুইটার ভিতরে কমন অংশটুকু। তো কমন অংশ এখানে যেহেতু কিছু নাই এক্স ছাড়া, তো এক্স হইতেছে আমাদের গসাগু। আবার এইখানটাতে গসাগুর মান তারা 4 দিয়ে দিছিল, তাহলে অবশ্যই আমরা লিখতে পারি শর্ত মতেই দিয়ে দিলাম, শর্ত মতে বা প্রশ্ন মতে এক্সের মানই কত? 4। গসাগু 4, আর আমরা গসাগুটারে এক্স ধরছি, এই জন্য এক্সের মানই কত? 4। এবার সংখ্যাগুলি একটু বের করি। সুতরাং আমাদের একটা সংখ্যা কত? 5x, অপর একটা সংখ্যা 7x। এদের লসাগু বের করতে বলছে। কি বের করতে বলছে? লসাগু। যদি সংখ্যা দুটো বের করতে বলতো, জাস্ট আমি কি করতাম? এই 4-এর সাথে 5-এর গুণ করতাম, মানে 4, 5, 20 হতো একটা সংখ্যা। 4-এর সাথে আমি 7-এর গুণ করতাম, আরেকটা বের হইতো আমাদের আরেকটা সংখ্যা। কিন্তু এই দুটো সংখ্যার মান জানতে চাইনি, সংখ্যা দুটোর লসাগু জানতে চেয়েছে। তো এই দুটো একটা লসাগু বের করি। সংখ্যা দুটির লসাগু বা অঙ্কটা আরেকটু ইজি করি, আমরা এই শর্ত মতে ইউজটা করি। পরে আমরা এই গানটাতে সংখ্যাটা লসাগু বের করি। সংখ্যাটির
লসাগু। 5 আর 7-এর লসাগু কি? 5 আর 7-এর ভেতর কমন কিছু নেই, তাহলে দুটোর গুণ করলে লসাগু বের হয়ে যাবে, মানে 5 7 35। 5 7 কত? 35। এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তো একটা এক্স লিখলেই হইব। তো আমরা লসাগুটাও জানছি 5x, সরি 35x। এক্সের মান এটা হচ্ছে আমাদের গসাগু, তাহলে এটার মান হতেছে 4। তো আমরা এখানে সুতরাং লিখতে পারি শর্ত মতে x ইজ ইকুয়াল টু 4। দুইটার বের করলাম, তারপর এটা লিখলাম। এবার আমরা সংখ্যাটার লসাগু বের করতেছি। সংখ্যাটির লসাগু 35-এর সাথে তুমি জাস্ট এক্সের মান কত জানছো? 4 না, এটার গুণ করে দাও, তাইলেই কাজ শেষ। 4 5 20-এর 0, হাতে রইল 2, 3 4 12, আর 2 কত হইল? 14। তো অ্যান্সার কত? 140। বুঝতে পারছি ঘটনাটা কি করছি? সংখ্যা দুটো দিয়ে দিছে, সংখ্যা দুটো আমি এক্স ধরে নিছি, কারণ এখানে জাস্ট অনুপাত দিয়ে দিছে। এই দুটোর ভিতরে গসাগু মানে কমন অংশ কতটুকু? শুধুমাত্র এক্স দিয়ে দিছি। এই দুটোর লসাগু জানতে চেয়েছে, তো লসাগুটা বের করে রাখছি। 5 আর 7-এর লসাগু 35, সাথে একটা এক্স ছিল, দিয়ে দিছি। আমি গসাগুয়ের মান তাদের তথ্য মতে জানছি 4, তো এক্সের মান 4 জানা হয়েছে। এইখানে লসাগু 35 গুণ এক্স, এক্সের মান যেহেতু 4 জানছি, 35-এর সাথে এক্সের গুণ করেছে, আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। বুঝতে পারছি? কমপ্লিট। আমাদের এটা সংক্ষিপ্তর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমাদের এই ক্লাসটা কমপ্লিট হইলো। আগের পরে সব কিছু আমরা কমপ্লিট করছি। যদি আমাদের কোর্স আছে ওটাতে ভর্তি হও, তুমি একদম পুরো গণিত বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে দেখতে পারবে, একদম সাজানো গোছানোভাবে। আমাদের ভর্তি ফর্ম ডিসক্রিপশনে যে আছে, কিছু জিজ্ঞেস করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, সামনের ক্লাসে দেখা হইতেছে।